শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম, ছোটদের সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি। তো সকালে উঠে আমার কাজকর্ম কিন্তু শেষ হয়ে গেছে। দেখো, বসিয়ে দিয়েছি চা। চা বিস্কিট খেয়ে নিলাম। ছেলে এদিকে চিপস খাবে বলল। তো এরপর আমি ক্ষেতের থেকে সবজিগুলো তুলে নিয়ে আসলাম। দেখো, ভাতও হয়ে গেছে। তো এখানে গাজর, আলু, তারপর হচ্ছে ফুলকপি, বেগুন, টমেটো, পালং শাক, এটা দিয়ে মূলো ছিল। তো এটা দিয়ে আমি সবজিটা বানাচ্ছি। এখানে বেশি কিছু মশলা অ্যাড করব না, তার কারণ ছেলেও খাবে এই সবজিটা। তো এখানে পাঁচফোড়ন আর লঙ্কা দিয়ে আমি সবজিটা বসিয়ে দিয়েছি। নুন, হলুদ, জিরে গুঁড়োও দিয়ে দিলাম। তো এখন একটু কষিয়ে নিচ্ছি। বেশি আর কি রিচ করব না, হালকা পাতলা করব যেন ছেলে খেতে পারে। তো বন্ধুরা, এই যে আমার সবজি হয়েই গেছে। এখন নামিয়ে ফেলবো। তো ডিম ভেজে নেব। তো এই সবজি আর ডিম দিয়েই দুপুরে খাওয়া দাওয়া করব। এখানে হচ্ছে ডিম ভেজে নিচ্ছি। ওর বাবা খায় না, তো আমি আর ছেলেই খাবো। একটু মাংস আছেও, ওর বাবা আবার ডিম খেতে পারে না, তার জন্য বেশি করলাম না। শুভ দুপুর বন্ধুরা। তো সকালে উঠে তো আমাদের রান্না ভাত রান্না হয়েছিল। তো কালকে মাংস ছিল, সেটা দিয়ে কিন্তু আমরা সকালে খেয়েছি। তো তখন আর শেয়ার করা হয়নি। তো দুপুরে এখন আমি সবজিটা রান্না করছি, তো এই জন্য শেয়ার করছি। তো ভাবলাম না, কিছুই তো শেয়ার করি, তো একটু সবজি রান্নাটাই শেয়ার করি। গাছ থেকে গাজর, মূলো, বেগুন, পালং শাক নিয়ে এলাম। তো কেটে এখন রান্না বসিয়ে দিয়েছি। তো ঠিক আছে, দেখাচ্ছি কি রান্না করছি। তো এখানে না কীর্তন হচ্ছে, একটা বাড়িতে আর কি, কি বলে, ভাত মুখে দেবে। তো সকালে কীর্তন সকালেই শুরু হয়েছে। তো এই জন্য কীর্তনের আওয়াজ পাচ্ছ তোমরা। তো এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি। ওর বাবা খেয়ে চলে গেছে, আমরাও খেয়েছি। তো এখন আর কি দুপুরের সবজিটা আমি করছি। তো ঠিক আছে, পরে কি করছি শেয়ার করছি। কয়েকদিন থেকে শাক খাওয়া হয় না, তাই একটু লাফা শাক তুলে আনলাম। তো অল্প করে লাফা শাকও করে নিলাম। তো ওর মাম্মাম দিয়েছে, দেখো এখানে শাটি মাছের ঝোল করেছে আর হচ্ছে মোচা ঘন্ট। তো এটা দিয়ে দিয়েছে। তো এই জন্য ভাবলাম থাক, আমার সবজিগুলো থাক, একটু শাক নিয়েছি, তো এটা দিয়ে ছেলেকে খাইয়ে দিই। আমি একটু ওখান থেকে মোচা ঘন্ট দিয়ে একটু খেয়ে নেব। ওকে ডিম দেবো না, তার কারণ হচ্ছে ও মাছ খাবে, আমি ডিমটা খেয়ে নেব। তো বন্ধুরা, এই যে বাইরে ছেলেকে ভাত খাওয়াচ্ছি। দেখো এতটুকু আছে, আর খাচ্ছে না, ছুটে ছুটে বেড়াচ্ছে, কিচ্ছু হবে না। তো এই যে দেখো ওইদিকে এই যে খাওয়ালাম, আরও ছুটে চলে গেল। ওকে বাইরে এইভাবেই খাওয়াতে হয় প্রতিদিন। আর ঘরে একটু মোবাইল দিয়ে খাওয়ালে হয়। তো কোনো সময় এখন বাইরে খেলছিল, তো বন্ধু বান্ধব আছে, আর ঘরে যাবে না। তো এর জন্য এখানেই ওকে ভাত নিয়ে খাওয়াচ্ছি। তো দেখো এইভাবেই আমাকে কিন্তু প্রতিদিন 1-1.5 ঘন্টা ধরে ভাত খাওয়াতে হয়। তো ঠিক আছে, রাখছি, পরে কি করছি দেখাচ্ছি। তারপর ওর বাবা মিষ্টি সিঙ্গারা নিয়ে আসলো, সেটা এখন সিঙ্গারা একটু খেলো, দাদাদের দিল। এই যে এখন ভাত খাওয়াবো, খাচ্ছেই না। রোজ রোজ এভাবে না ছেলেকে 1-1.5 ঘন্টা ধরে খাওয়াতে খাওয়াতে আমার অবস্থা নাজেহাল হয়ে যায়। কিন্তু কি করব বলো, তাও তো ওকে খাওয়াতে হবে। আর ও না খিদে পেলে বলতেই পারে না। ওকে এইভাবে জোর করে না খাওয়ালে খিদে পেলে রাগ উঠে যায় ওর। ওর বাবাকে দিয়েছে টিফিনটা। টিফিন ওর বাবা না খেয়ে ছেলের জন্য নিয়ে আসছে। তো এখানে সিঙ্গারা ছিল, মিষ্টি ছিল, ওর দাদাকে দিয়েছে, আর ছেলে একটু সিঙ্গারা খেয়েছে, ওরা ভাগ করে খেয়েছে। আর এখানে হচ্ছে খুরমা আর মিষ্টি। তো এটা আমি একটু সন্ধ্যায় খেয়ে নিলাম। কয়েকদিন থেকে আনতে বলছি ওর বাবাকে ব্রেড, তো ও আসার পথে না ভুলে যায় আনতে। তো আজকে নিয়ে আসছে ব্রেড। তো ছেলে বলছে, মা আমাকে কয়েকটা স্যান্ডউইচ বানিয়ে দাও। তো ভাবলাম স্যান্ডউইচ বানিয়ে দিলাম, তো তার সঙ্গে কয়েকটা ডিম টোস্টও করে নিই, তাহলে সন্ধ্যায় এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের। ডিম টোস্ট তো মাঝে মাঝেই বানানো হয়, কিন্তু স্যান্ডউইচ না সব সময় হয় না। অনেক দিন আগে একদিন আমি বানিয়েছিলাম, আর আজকে বানাচ্ছি। তো আলু সেদ্ধ ছিল আমার, সেখানে গাজর কুচি দিয়েছি, পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা দিয়ে একটা সবজি বানিয়েছি। তো এইভাবেই বানালাম, বেশ ভালোই হয়েছে খেতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ছেলের আবদারে স্যান্ডউইচ বানিয়ে দিলাম, আর হচ্ছে ডিম টোস্ট। তো এখন খাইয়ে দিচ্ছি, এরপর ওকে পড়তে বসাবো। তো ঠিক আছে, পরে কি করছি দেখাচ্ছি। এই যে চা বসিয়ে দিয়েছি, ও বাবা খেয়েছে ওখানে পিসির ওখানে, তো আমার জন্যই চাটা। তো এখন আমি একটু চা খাবো, গলাটা একটু কীরকম করছে, তার কারণ সর্দি লেগেছে তো। বন্ধুরা, এই যে সন্ধ্যায় চা নিয়ে নিলাম, তো এখন চা খাবো। বিকেলবেলা
আমি কিন্তু এই ফুলকপি আলু সেদ্ধ করে রেখেছি, এটা করতে চেয়েছিলাম তখন, তো ভাবলাম ওর মামাম তো সবজি দিয়েছে আর আমি যেটা করেছি তো বেশি করলে আবার ঠান্ডা হয়ে যাবে রাতে, কি করব, ওটা দিয়েই খাক তাহলে। তো এটা রাতের জন্যই পরে রেখে দিলাম জলটা ঝরিয়ে। তো এই দেখো আমি ফুলকপি কিন্তু বসিয়ে দিয়েছি, নুন হলুদ লবণ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো বেশি একটা রিচ করি না কেন, আমার খুব গ্যাস হয়ে যায়, হ্যাঁ একে তো গ্যাসের ওষুধ খেতে হয়, তো এই জন্য কম তেল মশলা দিয়ে করি তাও গ্যাস হয়ে যায় জানো, আর ফুলকপি তো একেই খুব গ্যাস করে দেয়। তো এই যে আমি সবজিটা রান্না করছি, আর দেখতে পাচ্ছ ওখানে শুটকি মাছ। তো শুটকি মাছ আমি অনেক দিন পর আর কি, মানে আজকে খাবো, তো পুড়ে খাবো, পুড়ে খেতে খুবই ভালো লাগে আমার। তো সেটা হচ্ছে পুড়ে নিয়েছি, এখন পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে ওটা মেখে নেবো, এটা এটা দিয়ে আমরা রাতে কিন্তু ডিনার করব। সবজিগুলো আমি ঘরে নিয়ে আসলাম, তো দেখো এখানে শুটকি মাছটা আমি বেছে নিয়েছি, এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়েছি, তো তখনকার এক পিস মাছ ছিল। তো আমি আর ওর বাবা তো এই মাছটা খাই না ছেলের জন্য। তো আমার এই সিম্পল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। তো আজকে এখানেই রাখছি, শুভরাত্রি।